হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই কেমন আছেন? তো আজকের ব্লগটা হচ্ছে আমরা হচ্ছে মিশিগানের আরেক সিটিতে যাচ্ছি, ওটার নাম হচ্ছে অ্যান আরবন। তো ওইটার জন্য এখন হচ্ছে আমার এখানে বাজে বিকাল 4:30। আমরা দুইজনে আর কি, এখন তো আসলে কেউ নাই সাথে, ওর ফ্রেন্ড সার্কেলও নাই যে একসাথে অনেকজন মিলে যাব। তো দুজনই ঘোরাঘুরি হয় আর কি। তো এখন হচ্ছে আমরা রওনা দিছি এখান থেকে যেতে গুগল ম্যাপ নিজেই কথা বলতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি জানি বলতেছিলাম, আমরা যেই জায়গাটাতে যাচ্ছি ওটার নাম কি? নিকলাস আর্কেডি বা কিছু একটা কি জানি নাম দেখছি, আমি তো ভুলেও গেছি। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে কি দেখে হচ্ছে আবার বলে দিব আর কি, বা ক্যাপশনে তো দিয়েই দিব প্লেসের নাম। আমি দেখছিলাম, ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন হচ্ছে বিসমিল্লাহ বলে আমরা রওনা দিই। আমাদের এখান থেকে যেতে লাগবে অলমোস্ট 37 মিনিট দেখাচ্ছে ড্রাইভ। কি 26 মিনিট না, 26 মাইল, সরি 26 মাইল, আর হচ্ছে 37 মিনিট দেখাচ্ছে আর কি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা গরম মানে মিলায় আর কি, খুব গরমও না আবার ঠান্ডাও না অ্যাকচুয়ালি। সো আর আজকে হচ্ছে এখানে মানডেতে এখানে হচ্ছে আজকে গভর্নমেন্ট হলিডে, আজকে হচ্ছে আমেরিকাতে লেবার ডে বন্ধ। তো তাহলে হচ্ছে গিয়ে চলেন। আর হচ্ছে যাওয়ার পথে তো অবশ্যই রাস্তার সুন্দর ভিউ থাকলে আমি হচ্ছে অবশ্যই ভিডিওতে অ্যাড করে দেব। সো লেটস গো। তো আমি তো বললামই যে যাওয়ার পথে হচ্ছে রাস্তার সুন্দর ভিউ থাকলে আপনার সাথে শেয়ার করব। তো দেখেন দুই পাশ দিয়ে হচ্ছে গাছ আর মাঝখানে রোড। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সিলেটের শ্রীমঙ্গলের দিকে চলে আসছি আর কি। রোডটাও এত সুন্দর, আর সামনে যেহেতু ফল আসতেছে, ফল কালার যখন হবে দুই পাশটা যে কি সুন্দর লাগবে, মানে আমার এখনই চিন্তা করে খুবই ভালো লাগতেছিল আর কি। আর এই তো আমরা যাচ্ছি অ্যান আরবন। আমি তো বললামই এটা হচ্ছে মিশিগানের আরেকটা সিটি। মিশিগান হচ্ছে একটা স্টেট, স্টেটের ভিতরে অনেক সিটি থাকে, তো অ্যান আরবন হচ্ছে একটা সিটি। আমার এখান থেকে তো বললামই 30 মিনিটস। আমি এখন যে স্টেটে আছি এখান থেকে সব কিছুই মোটামুটি সিটিগুলো 30 মিনিটসের ডিস্টেন্সে। সো আগে যেহেতু টেক্সাসে ছিলাম, টেক্সাসে এক সিটি থেকে আরেক সিটি যাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগতো, যেহেতু টেক্সাস হচ্ছে হিউজ। তো মিশিগান যেহেতু ছোট টেক্সাসে থেকে, সো আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি, যেটা হচ্ছে গুড। আর এই তো আমরা হচ্ছে সিটির কাছেই চলে আসছি আর কি। সিটি ভিউ স্টার্ট হয়েছে আস্তে আস্তে। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি আমাদের প্লেসে, ওয়ান কাইন্ড অফ স্যান অ্যান্টোনিও, রাইট? স্যান অ্যান্টোনিওর ওয়াকওয়ে, হ্যাঁ, নো অস্টিন। সো সুন্দর, খুব সুন্দর। সাথে হচ্ছে গিয়ে ভার্সিটির এরিয়া, এখানে স্টুডেন্টরাই বেশিরভাগ। আর এই যে আমরা, এটা কিন্তু মেনলি হচ্ছে গিয়ে ডাউন টাউনে মানুষজন হাঁটতেছে ভালোই, বাট স্যান অ্যান্টোনিও এরিয়াটা বেশি ফান ছিল, ওটা অন্যরকম সুন্দর ছিল, এটা অন্যরকম সুন্দর। আসেন আপনার সাথে হচ্ছে গিয়ে ভিউ শেয়ার করি। কোন দিক যাবো? I don't know. তুমি কি সাজেশন দেখো না? তো মেনলি এই জায়গাটাতেই আসছিলাম, এটার নাম হচ্ছে নিকলাস আর্কেডিয়া। এটা হচ্ছে প্লেসটা হচ্ছে 100 ইয়ার্সের মতন। এখানে শপিং মলগুলো আর কি, ছোট ছোট সবই বন্ধ ছিল, যেহেতু আমরা হচ্ছে লেবার ডেতে গেছিলাম। বাট ইনশাল্লাহ এখানে যাব, আমি কিছু টুকটাক জিনিস কিনবো। এত ভালো লাগতেছিল, খুবই সুন্দর। মানে অনেক কিছু আছে, ডিফারেন্স কিছু জিনিস, ঘর সাজানো, দেন হচ্ছে জামা কাপড়, অনেক কিছু। যেহেতু হচ্ছে ঢুকতে পারি নাই, আমরা হচ্ছে শপের বাইরে থেকে দেখতেছিলাম, আর এখানে টুকটাক ছবি তুলছি, ভিডিও করছি। আর এই
জায়গাটুকু না মানে পুরো ইউরোপ একটা ভাইব দিচ্ছিল। আমি তো ফার্স্টেই বলছি যে ইউরোপের মতন এসে আমার কাছে মনে হচ্ছিল আর কি, ছোট্ট একটা এরিয়া বাট খুবই সুন্দর, ইভেন হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন। আর মানুষজন ছিল না যেহেতু লেবার ডে অফের জন্য আর কি, মেনলি দোকানগুলো হচ্ছে 5টা পর্যন্ত থাকে আর কি। আর এই তো মানে ভালোই লাগতেছিল, দুইজনে ঘুরছি তো, খারাপ না। আর এই যে দেখেন এটা কি বলেন তো, সেলাই মেশিন তাই না, বাংলাদেশের। আমার দেখে তো বাংলাদেশের কথা মনে হয়ে গেছে। তো আমি তো ফার্স্টে বলছি যে সাথেই হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা হচ্ছে মিশিগান অ্যানারবন স্টেট ইউনিভার্সিটি এরকম কিছু একটা নাম ছিল, আমি না অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো ভাবলাম যে সাথে যেহেতু ভার্সিটি ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। ভার্সিটিটা এত সুন্দর, এটা অনেক আগের ভার্সিটি, 1951 সালে বা কিছু একটা দেখেছিলাম আর কি, ও লেখা ছিল। তো স্টুডেন্টরা ওই দিন হচ্ছে দেখলাম অনেক মানুষজনই আছে, হয়তো বা লেবার ডে অ্যাক্টিভিটিস বা সামথিং কিছু একটা ছিল। আর ভিজিটররাও ছিল অনেক মানুষ, আমাদের মতন এরকম ঘুরতে আসছিল, ভার্সিটি ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতেছিল আর কি। আর স্টুডেন্টরাও ছিল, স্টুডেন্টরা যে যার মতো আর কি। ক্লাস ছিল না অবশ্যই, বিকজ লেবার ডে বন্ধ ছিল। আর এটা ছিল মেবি আর্ট অ্যান্ড কি একটা ডিপার্টমেন্ট, জানি ভুলে গেছি। তো খুবই সুন্দর ডিপার্টমেন্টটা। আমি তো ফার্স্টে ভাবছি এটা কোনো মিউজিয়াম, আমরা দুজন মিলে ডিসকাস করতেছিলাম যে এটা কোনো মিউজিয়াম হবে। দেন ভেতরে ঢুকে দেখি না, ইটস নট এ মিউজিয়াম। এই যে এটা খুবই সুন্দর। দেখো ভিউ দেখো। ক্যাম্পাস আর এই তো ভেতরে দেখেন কি সুন্দর না ভার্সিটিটা। এটা কিন্তু হচ্ছে মেবি প্রাইভেট ইউনিভার্সিটি আর কি। তো দেখেই তো মন ভালো হয়ে গেছে, এখানে অনেকগুলো ছবি তুলছি। দেন হচ্ছে স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছিল, সাথে হচ্ছে আপনার ক্যান্টিন ছিল, ওখান থেকে দেখলাম যে মানুষজন হচ্ছে ফুড কিনে খাচ্ছে স্টুডেন্টরা। আর এটা হচ্ছে ওই এরিয়াটার বাইরে, মানে ডিপার্টমেন্টের বাইরে, এটা হচ্ছে সাথে একটা চার্চ ছিল, চার্চটাও খুব সুন্দর। এরিয়াটা কিন্তু খুবই বড়, ছোট কোনো এরিয়া না। তো যাই হোক, আমাদের এনারবন মোটামুটি ট্রিপ আজকের মতন শেষ। সেই সাথে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।